যারা ক্যারেক্টার লেস তাদের কাছ থেকে আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হচ্ছে। বই যাই দূর বহু দূর, এই দেখো দূর বহু দূর। তাহলে কি হয়ে যাবে 50। দেখাই দিই তো ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে মুড়ি, আম আর দুধ। তো কিষানুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিষানু দুধ বিস্কুট খেয়েছে আর পড়াশুনো চলছে। কিষানুর পড়াশুনো চলছে, হ্যাঁ খাওয়া দাওয়া করে পড়াশুনো হচ্ছে আবার। এই তো কত ব্যস্ত ছেলে, বলে বাবা পড়াশুনো ছাড়া থাকতেই পারে না। ঠিক আছে বাবা, এটা পরে ঠিক আছে বাবা, কথাই তো বলছেন। আম চটকে পটকে একদম মাখিয়ে নিতে হবে, তবে আম মুড়ি দুধ খাওয়ার মজাটা আসবে না। বাহ, তারপরে আর কি আছে? আয় রে আয় টিয়ে নাই বড় দিয়ে নাইতে নিয়ে বড় মাঝে তাই দেখে থেকে বুটন ওরে বড় বিলেছে কোকার নাচন দেখেছে। তারপরে বড় কে মেসে কে দুসে কাজ তাইছে সবাই রাগ করেছে বাট খাইনি কাল। আমার একটু খাওয়া Twinkle, twinkle, little star, how I wonder what do I up above the world so high, like a diamond in the sky. Bah, good boy. Johnny, Johnny, yes, Papa, little super, no, Papa, telling lies, no, Papa, open your mouth, ha, ha. Bah, good boy. Dog? Huh? Jacob Jock, Jacob Jock, Jacob Jock, Jacob Juice. Bah, bah, good boy, good boy. সুন্দর সুন্দর। তো সকাল থেকে বেশ ঘুমের থেকে উঠিনি, তখন থেকেই এরকম হাওয়া শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ হাওয়ার ধরন দেখে কতটা ঠান্ডা হতে পারে হাওয়া। মনে হচ্ছে এদিকে কোথাও ঝড় বা বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, সেই কারণেই ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে তো বৃষ্টির কোনো খবর পাচ্ছি না, বৃষ্টি তো আসছে না এখনো। তো গিয়ে এই যে বেগুন নিয়ে আসলাম 3টে, আর বেগুন গাছে নেই। আর এই যে আমাদের জাম গাছে কিন্তু, হ্যাঁ বাবা না না তোমার বই পড়া হয়নি এখনো, বই পড়ে নাও। আর বৃষ্টি পড়ছে, আমি এখনই আসছি, এক্ষুনি আসছি। বৃষ্টি পড়ছে বলতে বলতে বৃষ্টি পড়তেও শুরু করে দিল, রিমঝিম বৃষ্টি। আর জাম কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। সেদিনকে উঠেছিলাম, সেদিনকে পাইনি অবশ্য, তবে এখন দেখছি বেশ অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামো উঠো না, নামো 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 নিচে নামো, আমি আসছি। বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি হচ্ছে।
তো বৃষ্টি তো শুরু হয়ে গেল, তো নিম্নচাপ মনে হচ্ছে শুরু হয়েছে। সকাল থেকে যেরকম দেখলাম তো নিম্নচাপই হওয়ার কথা, তো সারাদিন বৃষ্টি নামবে। আর হ্যাঁ, বৃষ্টি নামলে আজকে অসুবিধা নেই, তার কারণ কি জানো, আজকে চিকেন এনেছি। তো চিকেন ভাত রান্না হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর বৃষ্টির দৃশ্যটা দেখব, মজা নেব। বর্ষার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মজাই মজা। সকাল থেকে একদম চলছে হাওয়া, তো শুয়ে শুয়ে যেরকম হাওয়ার গতি মানে ভাব বুঝছিলাম, তো মনে হচ্ছিলো যেন ঝড় শুরু হয়ে গেল। এখনই হয়তো লোটা কম্বল গুটিয়ে নিয়ে ঘরে ঢুকতে হবে, কিন্তু যাই হোক সামলে গেছে। তো এখন বেলা বেজে গেল 10:45, তো এখন শুরু হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের জন্য পাবলিশ করবো আর কিছুক্ষণের মধ্যেই। দারুণ লাগছে, ঠান্ডা অনেকদিন পর এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা একদম একটা শীত শীত লাগছে, এবং মনে হচ্ছে যেন কাটা গায়ে দিতে হবে। তো যাই হোক, রান্নাবান্না হবে। মা বলছিল একটু পুঁই শাক তুলবে, এই আম পড়েছে, পুঁই শাক তুলবে। তো ওই কাকিদের বাড়িতে গেছে, আসুক, তারপরে আমাদের বাড়িতেই তো পুঁই শাক, একটা ছাতি নিয়ে চলে গেলেও হয়ে যাবে। ওষুধ যে কালকে দিয়েছিলাম, এখান দিয়েও দিয়েছিলাম, এই গাছগুলো সব মারা গেছে, সব মারা গেছে ওই জন্য। আর পুকুরটাও হলদে হয়ে গেছে, তার মানে হয়ে গেছে কাজ। তো এরকম মাঝে মাঝে একটু খরা সুবিধা পেলেই একটু একটু দিয়ে দিতে হবে, তাহলে একে দমিয়ে রাখা যাবে, না হলে আবার সেই আগের মতনই জঙ্গল হয়ে যাবে। তো সকাল থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি যা হচ্ছে, বৃষ্টি তো হয়েছে ওই একটু একটু, তার থেকে হাওয়া হচ্ছে বেশি। তো নিম্নচাপ ঝড় এর সম্ভাবনা। চলো থাকুক, একটু ঠান্ডা ওয়েদার হোক, এটাই চাই। তো তার জন্য একটু যদি ঝেলতে হয় বৃষ্টি ঝড়, তো ঝেলতে হবে, আর কি করা যাবে। আর এটা বেশ ভালো লাগছে, আমাদের নিম্নচাপের ওয়েদারের মধ্যে আমরা উপরে বসে মজা নিচ্ছি, পিকনিক হচ্ছে। পিকনিকই বলা যায়, আমরা পিকনিকই করছি ধরা যেতে পারে। তো মা রান্না বান্না শুরু করে দিয়েছে, চিকেন রান্না হবে, কিষানুর ফেভারিট চিকেন। চেয়ারটা নিলাম, হ্যাঁ ঠাম্মি বসবে, বা রান্না করবে তো না, মা একটু মাঝে মাঝে বসে বসে নিতে হয় মাকে। ভেতর দিয়ে দেবো, তো যাই হোক, এই যে চিকেন সকালবেলা গিয়ে নিয়ে এসেছি, 700 গ্রাম চিকেন এনেছি, আর আলু আর পেঁপে দিয়ে রান্না হবে। পেঁপেটা অ্যাকচুয়ালি খাসি মাংস দিলে ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, সরি। বেশ বৃষ্টি হচ্ছে, খুব ভালো, বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। এইখান থেকে একদম মাঠটা পুরো দেখা যাচ্ছে। বাবা পড়া হয়ে গেছে, তো কি খাবা দুপুর বেলায় তাহলে? সকাল ডাল ভাত, আজকে মাংস কই? ওলে বাবা, সকালেই নিয়ে যেতে, ওলে বাবা মাংস দেখবে এখন, মাংস। যা ঠাম্মি একা খেয়ে নিল নাকি? ঠাম্মি কাঁচা কাঁচা খেয়ে নিল না তো? যা ঠাম্মি মনে হয় খেয়ে নিয়েছে তাহলে। ও আইডিয়া করছে, কোথায় গেল? ও আইডিয়া করেও লাভ হবে না, ঠাম্মির পেটের মধ্যে চলে গেছে। এইখানে শেড দিয়ে আর কি লাভ হলো, আসলে উত্তর দিক থেকে হাওয়া আসছে, তো এই জায়গাটা পুরো ভিজে গেছে। এখানে শেড দিয়ে দিই, এই শেড দিয়ে কোনো লাভই হয়নি। এই দিক থেকে আসছে হেঁচড়াটা, তো সেই জন্য এই দিকটা পুরোই ভিজে গেছে। আমরা মানে এরকম প্ল্যান করেছি যে এইখানটা শেড যখন দিয়েছি, আসতে তো হবে, বর্ষা হলো, তো যাতে করে জল না পড়ে মাথায়, তো সেই জন্য ওইখানটাও দিয়ে নিয়েছি। এদিকে আসো, ওই বৃষ্টি পড়ছো, বৃষ্টি তাহলে কি হয়ে যাবে?
57 বন্দুক, AK-47। ও, আর মায়ের জ্বালানিগুলো তো ভিজছে, শুকাচ্ছে, ভিজছে আবার শুকাচ্ছে। হ্যাঁ, তোমার জ্বালানির তো একবার এক এক রকম হচ্ছে। আর এই যে রান্না হচ্ছে বাবুর জন্য ডিম, বাবুর জন্য আন্ডোয়া, আর হচ্ছে ভাত, চিকেন হবে। কিষানুকে বলিনি আমরা, আমরা বলেছি কিষানুকে। আরে এইখান দিয়ে না ওই টব, ওই যে ঝুলানো ঝুলানো টব আছে না, ওইগুলো দিয়ে দিতে হবে কটা। এখানে 3-4টে দিয়ে দিলে বেশ ভালো লাগবে, এরকম বলের মতন হয়ে থাকে। তো রাস্তায় তো জল জমতে শুরু হয়ে গেছে। আমাদের বিখ্যাত রোড, বিখ্যাত রাস্তা আমাদের। কি করবি, কি করবি? কেন, মাংস রান্না হবে তো কি? আর প্রচন্ড হাওয়া হচ্ছে, প্রচন্ড হাওয়া। আসলে এটা উত্তর দিক দিয়ে হচ্ছে, তো উত্তর দিক দিয়ে হচ্ছে এটা, তো উত্তর দিক দিয়ে হচ্ছে বলে খুব একটা বুঝতে পারছি না আমরা। আর আমরা এখানেও কোনো হ্যাচলা ট্যাচলা সেরকমভাবে কিছু আসছে না। এটা মাংস টেস্ট করবে, এই ফুটো থালার মধ্যে দিয়ে পড়ে যাবে তো সব। হ্যাঁ, এত ফুটো না যাবে। তো চিকেনটাই যে কষানো হচ্ছে, তো কিষানু চিকেন দেখলে মোটামুটি ওর দিমাগ ঠিকানে থাকে না। দেখো, দাঁড়াও একটু, একটুখানি কষানো হোক, এটা কাঁচা রয়েছে একেবারে। তো ঝড়টা আসছে এই দিক থেকে, ওরে বাপরে বাপ। আমি আবার কি করেছি, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিতে দিতে এডিটিংটা করছিলাম, এর মধ্যে ঘুমিয়ে পড়েছি। এত সুন্দর ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু বিছানায় পিঠ লাগালেই ব্যাস। তো ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমালে হবে না, ভিডিওটা পাবলিশ করতে হবে। তো চলে এসছি। রান্নাটাও হতে দেয় না, দেখো। দাঁড়াও একটু। হ্যাঁ, কেন দেবো না, কেন দেবো না হতো। তো ঝড়টরগুলো হয়ে গেল, তো এবার ঘরগুলো একটু নোংরা টোংরা হয়ে গেছে। তো মা রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি, তো ভাবলাম যে চলো আমি একটু ঝাড়টার দিয়ে দিই। আর গাছতলায় বেশ কয়েকটা আম পড়েছে, তো খবর পেলাম, মানে পাশের বাড়ির কাকি বললো যে আমটাম পড়েছে, তো কেউ আসার আগে আমাদের তুলে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের হবে। কেউ যদি তুলে নেয় তাহলে তাদের হয়ে যাবে। তো যাই আমগুলো একবার একটু কিনে নিয়ে আসি। আর এই সামনে এই পাকা ঘরে একটু যদি নোংরা থাকে না, তাতে কেমন যেন লাগে গায়ের মধ্যে, তো সেই জন্য একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করেই রাখতে হয়। তো এই যে হাতে ব্যাগ আর ছাতা নিয়ে রেডি, তো চলো এগিয়ে যাই। বেশ ভালোই বৃষ্টি হলো, এখনো হচ্ছে টুকটাক টুপটাপ ঢুপঢাপ হচ্ছে। তো আমাদের এই যে রান্নাঘর, কাঠের রান্নাঘরটা এভাবেই অনাহারে পড়ে রয়েছে। যাই হোক, চলো। দিকি আম কেমন পড়েছে, সবুজ সবুজ চারিদিকটা, গাছগুলো প্রাণ ফিরে পায় বৃষ্টি হলে। এই দেখো, সুন্দর সুন্দর আমগুলো বর্ষার সময়ই পাওয়া যায়। দেখো, চলে যাও ব্যাগের মধ্যে। আসলে কালকেই ঝাঁকি দেওয়া হয়েছে না, তো সেই জন্য আম বেশি একটা পাওয়া যাওয়ার কথা নয়, তবুও সান্ত্বনা পুরস্কার। তো এই দিক দিয়ে সামনে আরো কয়েকটা গাছ আছে, সবগুলোই এক পাক দিয়ে ঘুরে দেখে যাই। চলে যাই দূর, বহু দূর।
এই দেখো দূর বহুদূর কাদা লেগে গেছে, দূর বহুদূর। এই যে এই দেখো রে, এই দেখো রে, এই দেখো রে, এই দেখো রে, পাকা পাকা আমরে, পাকা পাকা আমরে, দেখলে তো লোভ লাগে রে। আর আছে নাকি, কোথায় গেলি রে? আরো আছে সামনে আর একটা গাছ, সামনে এই গাছটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে এই গাছটা বেশ ভালো হয়। চলো 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 যাই দূর বহুদূর। ইয়ে আস্তে আস্তেই পেয়ে গেলাম। এই আমটা খুব ভালো খেতে হয়, আমার ফেভারিট আম এটা। হিমসাগরের পরের স্থানে দিয়েছি আমি ওকে, হিমসাগরের পরের স্থানটাই একে দিয়েছি আমি। ঠিক আছে, আর কোথায়, ওহো হো হো, ফেটে গেছে রে, কষ্ট লাগে দেখলে। আমাদের এই গাছটা বড় বড় সব আম হয়, সেই আম পড়েছে দুটো, কিন্তু এখনো পাকেইনি। কেন যে পড়ে যায় বুঝতে পারি না। এই দেখো একটা, এখন এই আমগুলো পাকার সময় হয়নি, তাও পড়ে যাচ্ছে কেন কি জানি। তো আম তো রাস্তার তো আমাদের এই হাল। তো এই সব গাছগুলো এক এক করে খুঁজলাম, কটা হয়েছে মাত্র, এই কটা উপর দিকে দেখো হয়ে গেছে। আম পাড়া, আম টোকানো। তো বেশ কয়েকটা আম পেয়েছি, ব্যাগের মধ্যে আছে। চলো ওপরে গিয়েই দেখাই তোমাদেরকে পাকা পাকা সুন্দর সুন্দর আম। এই বৃষ্টিতে, এই হাওয়ায় ঝড়ে পড়েছে, সেগুলো টুকিয়ে নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে কষ্ট করে গিয়ে। সেটা হবে এবার। চলো, এদিক দিয়ে চিকেনটাও হচ্ছে, স্নান করে নি, তাই না? স্নান করে একবার জমিয়ে খেতে বসবো। এই ঠান্ডা ওয়েদারে বর্ষার মধ্যে খেতে বেশ ভালো লাগবে। খিচুড়ি ডিম ভাজা হলেও ভালো হতো, তবে চিকেনটা নিয়ে এসছি যখন, চিকেনটা দিয়েও ভালো লাগবে গরমা গরম। আমাদের কাঁঠালও পেকে গেছে, আম এই যে এতগুলো পেয়েছি। আর এই যে কাঁঠাল এই যে সেই এঁচড় খাবো বলে রেখে দেওয়া হয়েছিল, যে পড়ে গেছিলো বললাম, তো সেটাকে খাওয়ার হয়নি, যে রেখে দিতে আজকে গন্ধ বেরিয়ে গেছে, একদম ঝাকাস গন্ধ। এই যে কটা আম পেয়েছি, বড় বড় আম আছে দুটো, আর একটা আম ফেটেও গেছে। তো এই অবস্থা আমের। আর কাঁঠালটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে, একটা বউনি করা যাক, দেখা যাক কেমন হয়। খাবে নাকি আবার? আসো। তো মাংসটা আজকে একদম প্লেন রান্না করা হয়েছে, একদম প্লেন, কিচ্ছু মশলাপাতি খুব একটা দেওয়া হয়নি, সাদামাটা। যেহেতু মায়ের শরীর খারাপ, তারপর কিষানুর তো খাবে, অত মশলাপাতি না দেওয়াই ঠিক। মাছের ঝোলের মতন মাংসের ঝোল হয়ে যায়। না, পারবে, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ যদি বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমার মা বসেছে টোপলা নিয়ে, ওষুধের টোপলা, 7 রকমের ওষুধ। তো এখন আমার কটা আছে দেখতে হবে, রাত্রে রাত্রে
খাওয়ার পর। যাই হোক, এটা সকালে একটাই, দুপুরে মনে হয় বেশি নেই না? গ্যাসে পুরি। সকালে 3 বেলাই আছে। রাত্রের ডোজটা একটু বেশি, আর সকালেরটা মিডিয়াম, আর দুপুরেরটা হালকা করে একেবারে। তো তোমরা সবাই বলো যে আম কাটাকাটি দেখে, আম খাওয়া দেখে তোমরাও বলো যে মাকে আম খেতে মানে কম খেতে বলো, আম খেতে পারো এইসব বলো। মাকে তোমরা আম খেতে কবে দেখেছো সেটাও একবার বলো। অ্যাকচুয়ালি কেটে দেয়, খাই আমি, বাবু একমাত্র। ও কিষানও খুব একটা বেশি খায় না, আর মা তো খাই না, মা একদমই খাচ্ছে না। তো প্রথম 2-1টা আম খেয়েছে, এখন একেবারেই খাচ্ছে না। আচ্ছা, ভিডিওটা তাহলে আজকে এখানেই সমাপ্ত করি। আর আগামী দিনের অপেক্ষায় থেকেও, ভালো ভালো ভিডিও আসছে। আর হ্যাঁ, আর আমি সেদিনকে লাইভে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিও ফুটেজ রয়েছে আমার কাছে ভয়েসের। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি না তোমরা বলো। তো অনেকেই ইন্টারেস্ট দেখিয়েছো আর অনেকে বারণ করেছো। তো দেখো, আমি যে বেচে ইউটিউবে কামাচ্ছি, তো সবাই মোটামুটি জেনে গেছে, সবাই বলছে। তো কে যে বেচে না ইউটিউবে এসে, সেটা আমার একটু জানার ইচ্ছে খুব। তো জানিও তো, কে বেচে না ইউটিউবে এসে? সবাই তো বেচতেই এসেছে এখানে, বিশেষ করে যারা কন্ট্রোভার্সি করছে। তো আমাকে যারা বলছে আমি বেচি, তারা আমাকে বেচেই খাচ্ছে। তো তারা আমাকে বেচে বলছে, তাহলে বোঝো ক্যারেক্টার সার্টিফিকেট কার কাছ থেকে নেবো? যারা ক্যারেক্টার লেস, তাদের কাছ থেকে আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হচ্ছে, বোঝো। তো ব্যাপার হচ্ছে, সত্যি কথা বলতে বেচবই, যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন আমি একে বেচবো। কেউ কিছু পারলে করো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে, চিন্তা করো না। তো রাখছি আজকে, পরে আবার কথা হচ্ছে। বাই বাই।